বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের অন্যতম স্থাপনা মসজিদে রশিদ। 1986 সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়, চলে টানা 12 বছর। মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে 10 কোটি রুপি। মসজিদটি দারুল উলুমের প্রতিষ্ঠাতাদের অন্যতম আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহের নামে নামকরণ করা হয়েছে। তাজমহল আর দিল্লির শাহী জামে মসজিদের নকশার এক অপূর্ব মিলন ঘটেছে এই স্থাপনায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো মসজিদটি উত্তরপ্রদেশের 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায়ও থাকে শীতল। 3 তলা বিশিষ্ট এই মসজিদের ভিতরে প্রায় 10,000 মানুষ একযোগে নামাজ আদায় করতে পারে, আর বাহিরের অংশ সহ মোট 20,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। এখন আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করতেছি যে মসজিদটা এখান থেকে দেখেন কীভাবে কত বড় এবং এত চমৎকার কারুকার্য করা মসজিদটা দেখে সত্যিই পরাণটা জুড়িয়ে যাচ্ছে। এইটা হচ্ছে মসজিদ, আর এই ঠিক পাশে এটা হচ্ছে আপনার মসজিদের প্রসাবখানা, যেখানে টয়লেট হিসেবে ইউজ করে। দেখেন এই যে প্রসাবখানা, আর এই এখানে উজু করে পানি খায়, খাবার পানি রাখা হয়েছে। এবং দেখেন এখানকার যে পাথরগুলা কেমন মোটা, এবং 4 ইঞ্চি মোটা পাথর, যেটা 4 ইঞ্চি মোটা। এই হ্যাঁ, আমরা এখানে এই যে এই পানি পান করার জন্য ইয়ে করা হচ্ছে, এই যে স্বচ্ছ পানি, খাবার পানি। ঠিক আছে, আমিও একটু পানি খাবো। মসজিদের ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, আমাদের সাথে থাকুন ও দেখতে থাকুন। এই মসজিদে আসতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি এজ এ মুসলিম হিসাবে। হ্যাঁ, দেখেন কি চমৎকার, কি কারুকার্য, তো অবাক হওয়ার মতো, এত চমৎকার। আমার মনে হচ্ছে ইন্ডিয়া ভ্রমণটা আমার জন্য সার্থক হয়ে গেছে এই দেওবন্দ মাদ্রাসায় আসা। সেটা সত্যিই মানে নিজেকে ধন্য মনে হচ্ছে। মসজিদটা যে কী চমৎকার, কি কারুকার্য। আজ থেকে কত বছর আগে এই এত চমৎকার মসজিদ, এত নকশা, এত কারুকার্য, সত্যি অবাক হয়ে যাচ্ছে আমি। হ্যাঁ, এই যে আমাদের এক ভাই এই মসজিদটা সম্বন্ধে একটু জানাচ্ছেন। হ্যাঁ, টাইলসগুলো মার্বেল পাথর করা, সব ইয়ে করা। কি চমৎকার। এইটা মসজিদের একটা বাহিরের অংশ, তাই এত চমৎকার। কিন্তু দুঃখের বিষয়, মসজিদের ভিতরে ভিডিও অ্যালাউ নাই এবং ছবি তোলা অ্যালাউ নাই। এই কারণে আপনাকে ভিতরে দেখাইতে পারলাম না, এই জন্য খুবই দুঃখিত। ভিতরটা ভিতরটা যে কত মনোরম, কত চমৎকার মসজিদের মধ্যে, সেটা নয়ন জুড়ে যাচ্ছে।